আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের আমরা 18 নম্বর ক্লাস দেখব। আমরা এর আগে 17 নম্বর ক্লাস দেখেছিলাম এবং আমরা অনেকগুলো ক্লাস অলরেডি শেষ করেছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যেটা আমাদের অনেক সমস্যা। আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে বোঝার চেষ্টাও করে না, এবং এই ভাষাটাই রিডিং প্যাসেজ এবং নিউজ পেপারে এবং অনেক সময় এটা ব্যবহার হয়। আর যখন এটা ব্যবহার হয় তখনই আমরা আর এটা বলতে পারি না এবং রিডিং পড়ে বুঝতে পারি না, কারণ এটা অ্যাক্টিভে নাই, এটা প্যাসিভ ভয়েস আছে। এটা কর্তা, এটা সাবজেক্ট নিজে কাজ করে না। এই কারণে আমরা পড়তে লিখতে বুঝতে পারি না, কারণ ওটা আমাকে তো আর বলছে না। ওটা আসলে মূলত ওই ব্যক্তি কাজ করছে না, আর এক ব্যক্তি কাজ করছে, আর তখনই আমরা আর বুঝি না। সো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই পিডিএফটা এখনো আমি কাজ শেষ করতে পারিনি, কারণ প্যাসিভ ভয়েসটা এখানে আসলে আর একটা আমার দরকার ছিল, নর্মালি থেকে শুরু করে অ্যাডভান্সে যাওয়া, কিন্তু আমি অ্যাডভান্সটাই আগে নিয়ে আসছি। সো আমি আশা করি নেক্সট ভিডিওতে এবং নেক্সট পিডিএফে আমি ইজি থেকে অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব এবং সেভাবে পিডিএফটা লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো অবশ্যই আপনারা ক্লাসগুলো খুব ভালোভাবে দেখেন এবং চেষ্টা করেন, প্র্যাকটিস করেন এবং বোঝার চেষ্টা করেন, এবং এই প্র্যাকটিসের এই প্যাসিভ ভয়েসের আপনি বেশি থেকে বেশি সেম স্ট্রাকচার, সেম রুলস অনুযায়ী আপনি উদাহরণ দেখেন এবং নিজেকে প্রশ্ন করেন যে এটা আসলে কেন আমি প্যাসিভ ভয়েস দিলাম, কেন অ্যাক্টিভ ভয়েস হলো না। এইভাবে করে নিজেকেই প্রশ্ন করেন এবং নিজেকেই যখন প্রশ্ন করবেন তখন নিজেই বুঝতে পারবেন আসলে আমি এটা প্যাসিভ ভয়েস দিলাম, কেন অ্যাক্টিভ ভয়েস দিলাম না। সো আমি আর কথা বেশি না বাড়িয়ে আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের 18 নম্বর ক্লাসে ভিভার্ব প্লাস মডাল ভার্ব প্লাস ভার্ব 3। অ্যাকচুয়ালি এটা হলো প্যাসিভ ভয়েস মূল, যেটা আমাকে, তোমাকে, তাকে, তাদেরকে বোঝাতে, এবং মূলত ভিভার্ব অ্যান্ড বির পরে কোনো ভার্ব বসলে ভার্ব 3 হবে। আমরা উদাহরণ দিয়ে মনের থেকে বোঝার পর ইংরেজি অনুবাদ করব। প্রথমে আমাদেরকে বাক্যটা কি বোঝাচ্ছে তা দেখতে হবে। চলুন আমরা তা দেখে আসি। সো ফার্স্ট আমরা যে বাক্যটা দেখব সেটা হলো ইউ আর টোল্ড, তোমাকে বলা হয়। আই অ্যাম টোল্ড, আমাকে বলা হয়। সো এখানে কিন্তু আই অ্যাম টোল্ড ভার্ব 3 ভিভার্ব, আমাকে বলা হয় আই অ্যাম টোল্ড। তাদেরকে বলা হয় দে আর টোল্ড, তোমাকে বলা হবে ইউ উইল বি টোল্ড, তোমাকে দেখানো হবে ইউ উইল বি শো, শো পাস্ট পার্টিসিপল শোন। সো এইভাবে করে বাক্য, অনেক বাক্য হবে। তোমাকে হত্যা করা হয়েছিল, তোমাকে হত্যা করা হয়েছিল। ইউ ওয়ার কিল্ড, তাহলে তোমাকে কে হত্যা করলো এটা কিন্তু উল্লেখ নেই। এখানে যদি কে হত্যা করে আমার দ্বারা হয় তাহলে বাই মি। ইউ ওয়ার কিল্ড মি বাই মি, তোমাকে হত্যা করা হয়েছিল আমার দ্বারা, বাই মি। সো ভাষার ক্ষেত্রে আসলে বাই মি, বাই দেম, বাই হিম এগুলো ইউজ হয় না। এগুলো আসলে আমরা রিটেন ক্ষেত্রে আমাদের যে আসলে শিক্ষা ব্যবস্থা সেই সিস্টেমে আমরা এইগুলো ব্যবহার করি। সো আমি ফার্স্ট কাজ করব ল্যাঙ্গুয়েজের উপর, ভাষার উপর। তারপরে কোনো ব্যক্তি ভাষা যদি ভালোভাবে রপ্ত করতে পারে এবং শিখতে পারে, সে অটোমেটিক্যালি বুঝতে পারবে আসলে কোথায় বাই দেব, কোথায় মি দেব, কোথায় কি বসাইব, সেটা সে অটোমেটিক্যালি জানতে পারবে, এবং সে না জানলেও সে ট্রাই করলে সে জানতে পারবে। সো নেক্সট মডাল ভার্ব, ইউ ক্যান বি টোল্ড, তোমাকে বলা যেতে পারে। আমরা অনেক সময় বলে, আমরা দুজন কথা বলছি তখন বললাম আমি তোমাকে বলবো বা আমি তোমাকে বলতে পারি, তাহলে আই ক্যান টেল ইউ,
আমি তোমাকে বলতে পারি, বাট এখানে বলছে যে তোমাকে বলা যেতে পারে, তোমাকে বলতে পারে। ইউ ক্যান বি টোল্ড, যদি তুমি চুপ থাকো, ইফ ইউ সাইলেন্ট। এইভাবে যদি আমরা অনেক কথাবার্তা কিন্তু বলে থাকি, কিন্তু এই প্যাসিভ ভয়েসটা আরো আসলে ইজির থেকে অ্যাডভান্সে যাওয়া উচিত ছিল। কারণ প্রথমে আপনি সিম্পল বাক্য দিয়ে আই গো, আমি যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, স্কুলে যাওয়া হয়, এটা কিন্তু একটা। আমি স্কুলে গিয়েছিলাম, পাস্ট, পাস্ট প্যাসিভ ভয়েস। আমি স্কুলে যাব, ফিউচারে প্যাসিভ ভয়েস। অ্যান্ড দেন সিম্পল আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়া হচ্ছে। মানে এই সিম্পল থেকে আমাকে অ্যাডভান্স যাওয়া উচিত ছিল। যাই হোক, আজকে অবশ্যই ক্লাসটা এখানে নিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমরা ওইটা ইনশাল্লাহ দেখাবো। সো ইউ কুড বি টোল্ড, তোমাকে বলা যেতে পারতো। ইউ উইল বি টোল্ড, তোমাকে বলা হবে। ইউ উড বি টোল্ড, তোমাকে বলা যেত। ইউ শুড বি টোল্ড, তোমাকে বলা উচিত। ইউ মাস্ট বি টোল্ড, তোমাকে অবশ্যই বলা যাবে, তোমাকে অবশ্যই বলবো, নো প্রবলেম, তোমাকে অবশ্যই বলবো। ইউ মে বি টোল্ড, তোমাকে হয়তো বলে থাকতে পারে, তোমাকে হয়তো বলতে পারে, তোমাকে হয়তো বলতে পারে। এনাফ। আসলে আপনি কিভাবে বুঝবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি বাংলাতে হুবহু হলাবি তার মানে নেই, আপনি এক্স্যাক্টলি আসলে ওই ভার্বটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা। কারণ এখানে উচিতের কথা বললো, কিন্তু আপনি বললেন যেতে পারে, পারি, কারণ ক্যানের মধ্যে গেল, তখন কিন্তু হবে না। এখানে বলছে ফিউচার, তোমাকে বলা হবে, তোমাকে হত্যা করা হবে। তা আপনি এই উইল বি না দিয়ে আপনি কুড বি দিলেন, তখন কিন্তু হবে না। সো আপনি এক্স্যাক্টলি বাংলা কি বলছে সেটা না, আপনি এক্স্যাক্টলি বাংলা বুঝবেন যে কোন মডার্ন ভার্বটা ইউজ করতে বলছে এবং কোন ভার্বটা ইউজ করতে বলছে, এটা আসলে মুখ্য বিষয়। সো আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং আপনারা এভাবে প্র্যাকটিস করেন, অনেক সময় অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেন এবং পার্টনার সাথে বেশি থেকে বেশি প্র্যাকটিস করেন। আশা করি এটা খুব দ্রুত আপনারা ফ্লুয়েন্টলি চলে আসবে এবং খুব সহজে এই বাক্যগুলো দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। সো যেমন আজকে এখানে আপনি এই সারিতে আপনি এইভাবে প্র্যাকটিস করে রাখতে হবে। আমাকে বলা হতে পারে, আমাকে বলা হতে পারতো, আমাকে বলা হবে, আমাকে বলা বলতো, আমাকে বলতো, আমাকে বলা উচিত, আমাকে অবশ্যই বলবে, আমাকে হয়তো বলবে। এইভাবে করে আপনার প্র্যাকটিস। আমাকে বলা হয় আই এম টোল্ড, আই ক্যান বি টোল্ড, আই কুড বি টোল্ড, আই উইল বি টোল্ড, আই উড বি টোল্ড, আই শুড বি টোল্ড, আই মাস্ট বি টোল্ড, আই মে বি টোল্ড। এটা আপনি এভাবে প্র্যাকটিস, এবং আই দি করেন, উই দি করেন, ইউ দি করেন, হি দি করেন, দেই দি করেন, এবং কিল এখন চেঞ্জ করে আপনি প্র্যাকটিস করেন। আশা করি এভাবে প্র্যাকটিস করে বুঝতে পারবেন। সো নেক্সট যেটা আমি আসলে বলেছিলাম এর আগে, সেটা আমরা করেছি, কিন্তু আসলে এখানে সিম্পল বাক্য নিয়ে তারপরে প্যাসিভ ভয়েস করতে হবে, তাহলে এটা বোঝা খুব সহজ হবে। সো তারপরেও আমি আশা করি আমি আপনাদের অবশ্যই হোয়াইট বোর্ডে বাস্তবে যেটা আসলে কথা বলা হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব নেক্সট কোন একটি সময়। সো আপনারা এখানে একটু বোঝার চেষ্টা করেন। এই নদীতে মাছ ধরা হয়, তাহলে এই নদীতে মাছ ধর, কে মাছ ধরলো, এখানে কিন্তু এই উল্লেখটা নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে নদীতে মাছ ধরা হয়, কিন্তু কে মাছ ধরলো এটা কিন্তু উল্লেখ নাই। আমি নদীতে মাছ ধরি, তখন কিন্তু আমি এক্সাম্পল হয়ে থাকলাম যে আমি মাছ ধরি। এইটা হলো প্যাসিভ ভয়েসের মূল বিষয়। রানাকে হত্যা করা হলো, কিন্তু রানাকে কে হত্যা করলো, এটা কিন্তু কে হত্যা করলো উচ্চ থাকলো। এই কে হত্যা করলে এটাই আপনি পাবেন না কোনো সময় প্যাসিভ ভয়েসে। আর এটা হলো প্যাসিভ ভয়েসের চেনার মূল বিষয়টা। আসলে প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিজে নিজে কোনো কিছু করতে পারে না। সাবজেক্ট সবসময় অপরের উচ্চ একটা সাবজেক্টের গোপন একটা বিষয় থাকে, যেটা এইখানে সাবজেক্টকে উল্লেখ করা হয় না। যেমন এই নদীতে মাছ ধরা, ফিশ ইজ caught ইন দ্য রিভার। এখানে ফুটবল খেলা, তাহলে এখানে কে ফুটবল খেলে, এখানে আমি ফুটবল খেলি, তাহলে আমিটা এখানে কিন্তু তুলে দিছি। আমি যদি এখানে আমার দ্বারা ফুটবল খেলা হয়, তাহলে ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয়, তাহলে আমার দ্বারা হয়, কিন্তু আমি সরাসরি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি, তাহলে আই প্লে ফুটবল। সো এখানে ফুটবল খেলায় রাইহানের বাসায় ভাত খাওয়া হয়,
তাহলে রায়হানের বাসায় ভাত খাওয়ায়, কিন্তু কে ভাত খেলো এই সাবজেক্ট কিন্তু এখানে নাই। সো রায়হান ইজ ইটেন অ্যাট রায়হান হোম, রাইস ইজ ইটেন অ্যাট রায়হান হোম। এবং আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, এবার পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো এটা আসলে পর্যায়ক্রমিক সুন্দর করে বোঝাতে হবে এবং বোঝানোর আসলে পিডিএফটা তৈরি করতে হবে আমাকে। আসলে আমি সময় পাচ্ছি না, এই কারণে আসলে আরো এটা ভালো করে এটা এডিট করতে হবে, আরো সুন্দর থেকে সুন্দর করতে হবে, আরো কিভাবে সহজে ইজি হবে সেটা আমাকে কাজ করতে হবে। অবশ্যই আমি আশা করি আপনারা ফলো করেন বেসিক ইংলিশ ক্লাস চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ। আমি আশা করি আপনাদের জন্য অনেক চেষ্টা করব এবং কিভাবে আপনারা সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আনতে পারবেন এবং আপনাদের যে পরীক্ষা, এই পরীক্ষাতে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বুঝবেন সেটার জন্য কাজ করছে। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের জন্য ভালো কিছু দিতে পারবো। আপনাদের দোয়া এবং আমি অবশ্যই দোয়া করব আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা আসলে রেগুলারলি প্র্যাকটিস করবে এবং এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে। জাস্ট আসলে স্ট্রাকচার মুখস্থ করবেন, রুলস লিখবেন, মুখস্থ এটা দরকার নেই, একটু বোঝার চেষ্টা করবেন এবং এই বোঝার পর আপনি বেশি থেকে বেশি সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার চেষ্টা করবেন। সো নেক্সট, রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন বলছে ভাত খাওয়া হয়েছিল আমার দ্বারা। সো রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হবে। রাইস উইল বি ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাবে। সো এখানে আরো অনেক কিছু আছে, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। সো এখানে উল্লেখ করাই আছে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। এই যে এখানে আমরা টু ভার্ব থেকে প্যাসিভ ভয়েস আসছে, যেখানে টু ভার্ব আছে সেখানে প্যাসিভ ভয়েসে বি ভার্ব আসবে, ভার্বের থ্রি আসবে। সো এখানকার যদি আমরা কিছু দেখি, উই ইউজ ওয়াটার, আমরা পানি ব্যবহার করি। প্যাসিভে পানি ব্যবহার করা হয়, তাহলে ওয়াটার ইজ ইউজড। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল, ফুটবল খেলা হয় এখানে। এই যে এখানে যে বিষয়টা আমি বললাম যে নরমালি বাক্য থেকে টু ভার্বের বাক্য থেকে সিম্পল বাক্য থেকে প্যাসিভ ভয়েস করতে হবে কিভাবে। মাসুদ রানা সেলস রাইস দিস শপস, মাসুদ রানা এই দোকানে চাউল বিক্রি করে। সো চাউল বিক্রি করা হয় এই দোকানে। রাইস ইজ সাউল দিস শপ। সাথে সুলতানা কুকড নুডলস অ্যাট হোম, সাথে সুলতানা কি করে, অ্যাট কুক, হোমে, বাসায় নুডলস রান্না করেছিল। নুডলস ওয়াজ কুকড অ্যাট, নুডলস রান্না করা হয়েছিল বাসাতে। দে উইল কিল এ বার্ড, তারা একটি পাখি হত্যা করবে, মারবে। এ বার্ড উইল বি কিল, একটি পাখিকে হত্যা করা হবে। আবু বকর লাইকড হার ওয়াইফ, আবু বকর তার স্ত্রীকে পছন্দ করেছিল। হার ওয়াইফ ওয়াজ লাইকড, তার ওয়াইফকে পছন্দ করা হয়েছিল। রায়হান টিচ ইংলিশ থ্রু অনলাইন, রায়হান অনলাইনের মাধ্যমে ইংলিশ শেখায়। ইংলিশ ইজ টট থ্রু অনলাইন, ইংরেজি শেখানো হয় অনলাইনের মাধ্যমে। এবং এই ভার্বগুলো দিয়ে আপনি নিজের থেকে নিজে প্র্যাকটিস করেন এবং এইগুলো আপনি প্যাসিভে ভার্বে থ্রি জানেন এবং শেখেন। এইগুলোতে আপনি সিম্পল বাক্য থেকে প্যাসিভে আনেন। এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ আরো বিভিন্ন রকমের আছে। টেন্স যেরকম অনেক রকম আছে, সেম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আরো অনেক রকমের আছে, অনেক পদ্ধতি আছে। সো আমি আশা করি আপনারা ক্লাসগুলো দেখছেন এবং করছেন। আমি আশা করি আপনারা এই ক্লাসগুলো ভালো মতো বুঝেছেন এবং এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আশা করি সবাই ইংরেজি শিখতে পারবেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এবং আমি আশা করি আপনাদের যে ভালো জব পাওয়া এবং ভালো অ্যাডমিশন পেতে আপনাদের খুব হেল্পফুল হবে, সহায়ক হবে। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।